ফারিনের কাঁধেও জ্যোতির কোমরে হাত দিয়ে সমালোচনার মুখে শাকিব। ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিন। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান ও তাসনিয়া ফারিন সহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, জানিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে দেখা যায় তাসনিয়া ফারিনের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। এ সময় ফারিনকে কয়েকবার হাত সরানোর চেষ্টা করতে দেখা গেলেও তিনি তা সরাতে পারেননি। আর এই মুহূর্ত নিয়েই তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া ও নানা ব্যাখ্যা। শুধু এটাই নয়, ওই একই আয়োজনে ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরেও চাপ দিতে দেখা যায় এই নায়ককে। এই ঘটনা নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই সুপারস্টার। সামাজিক মাধ্যমে এসব বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে অস্বস্তিকর হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে স্বাভাবিক বা মজার মুহূর্ত হিসেবেও ব্যাখ্যা করছেন। শাকিব ছেড়ে দেওয়ার লোক নন, এমন মন্তব্য চোখে পড়েছে নেটিজেনদের মধ্যে, এবং এর সঙ্গে চলছে হাস্যরস আর সমালোচনার মিশ্র স্রোত। আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিনের পাশাপাশি অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসিরউদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ শরীফ সিরাজ প্রমুখ। নাম বদলে ঈদে আসছে নীরবের সিনেমা। চিত্রনায়ক নীরব হোসেনের নতুন সিনেমা শিরোনাম। গত বছরের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়েছিল, যেখানে লম্বা চুল আর চোখে সানগ্লাসে ভিন্ন এক লুকে দেখা গিয়েছিল নীরবকে। সে সময় সিনেমাটির পরিচালক অনেক বিশ্বাস জানান কোরবানির ঈদেই এটি মুক্তি পাবে। তবে শুটিং শেষ না হওয়াতে মুক্তি পিছিয়ে যায়। কবে মুক্তি পাবে এটি তখন নিশ্চিত করতে পারেননি পরিচালক। অবশেষে শিরোনাম সিনেমার নতুন মুক্তির তারিখ জানা গেল। তবে পরিবর্তন করা হচ্ছে সিনেমার নাম। জানা গেছে চলতি বছরের কোরবানি ঈদে মুক্তি পাবে সিনেমাটি। আগামী সপ্তাহেই এর শুটিং আবারও শুরু হতে যাচ্ছে বলে জানান এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা নীরব। তিনি বলেন, এই সিনেমার বেশিরভাগ শুটিং গত বছর শেষ হয়েছে। একটি গান ও ফাইটিং দৃশ্যের কাজ বাকি আছে। আগামী সপ্তাহে টানা কাজ করে শেষ হবে শুটিং। এদিকে শুটিং বিরতি প্রসঙ্গে এ নায়ক আরো বলেন, তেমন কোনো বড় ইস্যু ছিল না, আমরা আসলে তাড়াহুড়ো করতে চাইনি। এছাড়া মাঝে সিনেমার নায়িকা ববি দেশের বাইরে ছিলেন। আমিও লন্ডন ও সৌদি গিয়েছিলাম, শিডিউল মেলাতে সময় লেগে গেছে। এই সময় নায়ক জানান পরিবর্তন করা হবে সিনেমার নাম। নতুন নামে এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। হঠাৎ করে সিনেমার নাম কেন পরিবর্তন করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে নীরব আপাতত কিছু না বললেও তিনি জানান খুব শিগগিরই পোস্টার প্রকাশ করে নতুন নামের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে সিনেমাটির নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না অভিনেতা। এদিকে ঈদেই কেন সিনেমাটি মুক্তির বিষয়ে চিন্তা করছেন সংশ্লিষ্টরা, এর উত্তরে নীরব বলেন, আমাদের ইন্ডাস্ট্রি এখন দুই ঈদ কেন্দ্রিক। এই দুই সময় হলেই হলে দর্শকদের ভিড় দেখা যায়। নির্মাতারা এটাকে কাজে লাগাতে চান, এ কারণেই ঈদে মুক্তির সিদ্ধান্ত। তবে আমার মতে সারা বছর সিনেমা মুক্তি দেওয়া উচিত। আগে প্রতি শুক্রবার নতুন সিনেমা আসতো, এখন অন্তত বছর জুড়ে অন্যান্য উৎসবে মুক্তির পরিকল্পনা করা প্রয়োজন। ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পূজার সময়গুলোতে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা করা উচিত। নির্মাতা সূত্রে জানা গেছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে শিরোনাম। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। সিনেমায় নীরব অভিনয় করেছেন ইব্রাহিম চরিত্রে। চরিত্রের প্রয়োজনে লম্বা চুল রাখতে হয়েছে তাকে। অভিনেতা জানান এই সিনেমায় কয়েকটি লুকে দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাপুলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।